মাসে 3 থেকে 4 লাখ টাকা কালেকশন করে ইমাম সাহেবের বেতন দেন 5,000 টাকা। 8 টাকা কি করেন? চেয়ারম্যান সাহেব, এই খরচের কোনো কুল কিনারা আছে? আমি নেই, সেক্রেটারি দেই, কারেন্ট বিল দেই, এটা কিনা লাগে, ওইটা কিনতে হয়, এইভাবে তো সব টাকা খরচ হয়ে যায়। মাসে কালেকশন হয় 2 থেকে 3 লাখ টাকা, ইমাম সাহেবের বেতন দেন 5,000 টাকা। এদিক ওদিক দিয়ে খরচ আমি ধরলাম 50,000 টাকা, আর বাদ বাকি টাকা আপনারা যে গায়েব করে দেন। আপনারা কি মানুষ? আসলে চেয়ারম্যান সাহেব, সব মসজিদের মানুষ তো আসলে এরকমই করে, আর আমি তার ব্যতিক্রম কিছু করতেছি না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আপনি তো কোনো সময় আমার দোকানে দেখি না, আজকে কি মনে করে আইলেন? না মানে ভাই, আমার একটু গোস্ত নেওয়া লাগবে, তাই আপনার দোকানে আইছি। ও, গোস্ত নেবেন? তা কয় কেজি নেবেন হুজুর? আরে ভাই, কেজি না, আমারে 200 টাকার গোস্ত দেন। দূর হুজুর, সকাল সকাল আপনি কি আমার লগে মশকরা করতে আছেন? আপনার গোস্ত সম্পর্কে ধারণা আছে? না মানে ভাই, আমি তো আগে পরে কখনো গোস্ত কিনি নাই, তাই গোস্ত সম্পর্কে আমার কোনো ধারণাও নাই। আপনি যদি আমার 200 টাকার গোস্ত দিতেন তাহলে আমার খুব উপকার হইতো। কি ব্যাপার, ইমাম সাহেবের সাথে দোকানদারের কি হয়েছে? দূর হুজুর, আমার দোকানে গোস্তর কেজি 650 টাকা, প্রতিদিন এক একজন অর্ডার দেয় 6 থেকে 7 কেজি হইয়া, আর আপনি আইছেন 200 টাকার গোস্ত কিনতে? ভাই, 200 টাকার যে কয় টুকরো গোস্ত হয় আপনি আমার সেইটুকুই দেন। আমার ঘরে ছোট বাচ্চাটা গোস্ত খাইতে চাইছে, এজন্য আইছি ভাই। হুজুর, নিলে 1 কেজি নেন, আমি 200 টাকার গোস্ত দিতে পারবো না। সকাল সকাল মাথাটা নষ্ট হইরে না, এহাইন্দে যান। এবার বুঝতে পারছি, তাহলে এই বিষয় কিছু একটা করতে হবে। হুজুর দাঁড়ান, কি হয়েছে হুজুর? মাংসের দোকানে দেখলাম, অথচ মাংস না নিয়ে চলে আসলেন। কি আর বলবো চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন আমার ছোট্ট একটা বাচ্চা আছে। ও আরো 6 মাস আগে থেকে বলেছিল গরুর মাংস খাবে, কিন্তু যে বেতন পাই সেই বেতন কিন্তু সংসারই ঠিক মতো চলে না। ওরে আর মাংস কি করে কিনে খাওয়াবো? দোকানে গেলাম মাংস কিনতে, কিন্তু তারা নাকি 200 টাকার মাংস বিক্রি করে না। বাচ্চাটারে মনে হয় আর মাংস খাওয়াতে পারলাম না চেয়ারম্যান সাহেব। আরে হুজুর, আপনি কান্না করেন না, সমস্যা নাই। আপনার ছেলের জন্য আমি মাংস কিনে দেবো, চলেন আমার সাথে। আরে না না চেয়ারম্যান সাহেব, আপনি কি বলেন? এগুলো আসলে নেওয়া যায় না। আরে বাবা, সমস্যা নাই, আমি আপনার ছেলের জন্য খুশি হয়ে মাংস কিনে দিচ্ছি। সমস্যা নাই, চলেন চলেন। আসলে চেয়ারম্যান সাহেব, বাবা হয়ে ছেলের জন্য আজকে যেটা করতে না পারলাম, আপনি সেটা করলেন। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। সমস্যা নাই, চলেন। কিন্তু সবাই যদি এমন হতো। হুজুর, এই পয়সাটা নিলি আপনার জন্য 50 টাকা রাখপানি। ভাই, পচারও 50 টাকা করে কেজি? আচ্ছা 1 কেজি দেন। আচ্ছা হুজুর, ঠিক আছে। কাহিনী কি রে? হুজুর 1 কেজি চাইলো, তারে দিচ্ছে 1.5 কেজি। ঠিক আছে হুজুর। ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, হুজুর চালো 1 কেজি আর আপনি তারে দিলেন 1.5 কেজি। কি আর বলবো ভাই, আমরা মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করি, তাই দিয়ে আমাকে সংসার চলে না। আর হুজুরের বেতন মাসে 5,000 টাকা, ওনার চলে কিভাবে? উনি প্রতিদিনই আমার দোকানতে বাজার করে, আর আইসে আমার দোকানে পচা জিনিসটাই নাই। ওনার উপর আমার মায়া হয় ভাই, এই জন্য আমার দোকানতে মাল জিনিস নিলি আমি ওনারে বেশি বেশি দিয়ে দিই। হ্যাঁ ভাই, বুঝতে পারিছি। আচ্ছা, আপনি আমার 1 কেজি পেঁয়াজ দেন। আজকে আমাদের ইলিশ মাছটা যেমন ভালো হয়েছে, গরুর মাংসটা সেরকম ভালো হয়েছে। আচ্ছা বলতো, 2 কেজি গরুর মাংস থেকে হবে? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। চেয়ারম্যান সাহেব, আমার সাথে আপনার কি গুরুত্বপূর্ণ কথা বলেন? মনে হচ্ছে ব্যাগের মধ্যে গরুর মাংস কিনছো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, 2 কেজি গরুর মাংস আর 1 কেজি খাসির মাংস আর 2 কেজি ইলিশ মাছ কিনেছি। বুঝলাম। আচ্ছা, তুমি আমাদের মসজিদ কমিটির সভাপতি পদে কতদিন আছো? তা তো হবে নে 10 বছর। কেউ আমারে ছাড়তে চায় না তো, এই জন্য। 10 বছর ধরে তুমি মসজিদের সভাপতি? আচ্ছা বলো তো, 10 বছর আগে যে ইমাম ছিল তার বেতন কত ছিল? আমি 10 বছর আগে সভাপতি হওয়ার সময় ইমাম সাহেবের বেতন ছিল 4,000 টাকা। আমি 1,000 টাকা বাড়ায় তার বেতন করে দিয়েছি 5,000 টাকা, কারণ আমি ইমাম সাহেবদের প্রতি একটু সচেতন। মানে 10 বছর আগে তুমি 1,000 টাকা বাড়ায় 5,000 টাকা বেতন করছিলা, আর সেই 10 বছর পরও এখনো সেই 5,000 টাকা বেতন আছে? হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি বুঝতে পারছেন। আচ্ছা তুমি একটা কথা বলো তো,
10 বছর আগে মসজিদের কালেকশন কত হতো আর এখন কত হচ্ছে? চেয়ারম্যান সাহেব, আমি আসার আগে কালেকশন 30 থেকে 40,000 টাকা হতো। আলহামদুলিল্লাহ, আমি আসার পরে প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা কালেকশন হয় এবং আস্তে আস্তে বাড়তেছে দিন দিন। মাসে 3 থেকে 4 লাখ টাকা কালেকশন করে ইমাম সাহেবের বেতন দেন 5,000 টাকা। 8 টাকা কি করেন? চেয়ারম্যান সাহেব, এই খরচের কোনো কুল কিনারা আছে? আমি নেই, সেক্রেটারি দেই, কারেন্ট বিল দেই, এটা কিনা লাগে, ওইটা কিনতে হয়, এইভাবে তো সব টাকা খরচ হয়ে যায়। মাসে কালেকশন হয় 2 থেকে 3 লাখ টাকা, ইমাম সাহেবের বেতন দেন 5,000 টাকা। এদিক ওদিক দিয়ে খরচ আমি ধরলাম 50,000 টাকা, আর বাদ বাকি টাকা আপনারা যে গায়েব করে দেন। আপনারা কি মানুষ? আসলে চেয়ারম্যান সাহেব, সব মসজিদের মানুষ তো আসলে এরকমই করে, আর আমি তার ব্যতিক্রম কিছু করতেছি না। আমাদের বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু হিসাব করে দেখেন আপনি এই বাংলাদেশে 90%-এর মধ্যে 1%ও প্রকৃত মুসলমান নাই। শোনেন, যাকে ছাড়া মসজিদ কল্পনাও করা যায় না তিনি হচ্ছেন ইমাম সাহেব। আর ইমাম সাহেব হচ্ছে একটা সমাজের নেতা, আর আপনারা সেই ইমাম সাহেবকে বেতন দেন মাত্র 5,000 টাকা, যা কিনা 1 সপ্তাহ চলা যায় না, আর সেই টাকা দিয়ে 1 মাস কিভাবে চলবে? আপনাদের তো আল্লাহ তাআলা টাকা পয়সা কম দেয় নাই, তারপরও আপনাদের চোখের লোভ মেটে না। আপনারা প্রতিদিন গরুর মাংস, মুরগির মাংস, ছাগলের মাংস খাইয়ে বেড়ান, আর ইমাম সাহেব তিনি বছরে একটা মুরগির মাংস খাইতে পারে না, গরুর মাংস তো দূরে থাক। শোনেন, একদিন মরতে হবে, হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? আজকে থেকে সব ধরনের নিয়ম বাদ, ইমাম সাহেবের বেতন হবে 30,000 টাকা। এই 30,000 টাকার 1 পয়সা যদি কেউ কমায় তার আমি দেখে নেব। চেয়ারম্যান সাহেব, জীবনে না বুঝে অনেক পাপ করে ফেলেছি, আর আমি পাপ করতে চাই না। আর আপনি যেটা বলছেন ইমাম সাহেবের বেতন 30,000 টাকা করে এই মাস থেকে আমরা দিব, আর আপনি আমারে মাফ করে দেন। আমি আর জীবনে এরকম কাজ করবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো, ঠিক আছে, আর যেভাবে বলছি ওইভাবে করো, চলে যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।